আদালতের একমাত্র শুধুমাত্র বিচারক হবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যে আদালতে কাউরি কোনো কর্তৃত্ব থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না। আমরা আজকে দেখি দুনিয়ার আদালতের উপরও কর্তৃত্ব চলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যার শেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে এই মুহূর্তে জান্নাতের বাগানে কবুল ও মঞ্জুর করেছেন, আমরা শুরুতে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি, যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বজগতে শুধু মানব জাতির জন্যে না, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের রহমতের প্রতীক করে যাকে পাঠিয়েছিল, রাহমাতুল লিল আলামিন করে যাকে পাঠিয়েছিল, যার আগমনে বিশ্ব ধন্য হয়েছে, যার সংস্পর্শে এসে সেই জাজিরাতুল আরবের পশু আকৃতি মানুষগুলো নিজেদেরকে সত্যিকারের মনুষ্যত্বের উপর প্রতিষ্ঠিত করতে পেরেছিল। যেই দিন হারা, ঈমান হারা, বিপদগামী পথভ্রষ্ট মানুষগুলো দ্বীনে হকের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যার আগমনে, যার সংস্পর্শে সেই নরকতুল্য জাজিরাতুল আরব স্বর্গোদ্যানে পরিণত হয়েছিল, আমরা শুরুতেই সেই রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা মুমিনুনের যে ৬০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই মূলত ৬০ নম্বর আয়াতের আলোকে আমি আজকের খুতবায় কিছু আলোচনা করে খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা মুমিনুনের ৫৭ নম্বর, ৫৮ এবং ৫৯ এই তিনটি আয়াতে কারিমার আলোকে বিগত জুমাগুলোতে কিছু কথা বলেছি, যে কোন মানুষগুলো কল্যাণের জন্য ছুটে আসে, যেখানে ভালো, যেখানে মঙ্গল, সেখানে কারা ছুটে আসে এবং মঙ্গলজনক কাজে কারা অগ্রণী ভূমিকা পালন করে। আমি সেই মানুষগুলোর বিষয়ে আমি বিগত জুমাগুলোতে কিছু কথা আপনাদের খেদমতে আমি রেখেছি। আজকে ৬০ নম্বর আয়াতের আলোকে দু একটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কথা বলেছেন, যেই মানুষগুলো অন্তরের মধ্যে সেই ভয় রেখে যে আমাকে একদিন রবের কাছে ফিরে যেতে হবে, আমাকে একদিন রবের কাছে ফিরে যেতে হবে, এর অর্থ হচ্ছে যে আমার দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন না, এই দুনিয়া আমাকে একদিন ছাড়তে হবে। এই দুনিয়ার জীবনে আমি কি করলাম, সেই আখিরাতের জীবনে আল্লাহর আদালতে আমাকে দুনিয়ার জীবনের জবাবদিহি করতে হবে। যেই আদালতের একমাত্র শুধুমাত্র বিচারক হবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যেই আদালতে কাউরি কোনো কর্তৃত্ব থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না। আমরা আজকে দেখি দুনিয়ার আদালতের উপরও
কর্তৃত্ব চলে। এরকম শোনা যায়, বোঝা যায় যে আদালতের বিচারক সে ইনসাফ করতে পারে না, আদালত বিচারক হওয়ার পরেও ন্যায় বিচার করতে পারে না, উপরের নির্দেশ বাস্তবায়ন করতে হয়। কিন্তু আল্লাহর আদালত এই ধরনের হবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। ওখানে কাউরি কর্তৃত্ব চলবে না, খবরদারি চলবে না, কোনো কর্তৃত্ব কাউরির উপর থাকবে না। সেদিনের একমাত্র শুধুমাত্র কর্তৃত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, দুনিয়ার জীবনের জবাবদিহি করার জন্য। এই ভয় কলিজায় ধারণ করে যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ তাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যারা খরচ করে, ব্যয় করে, দান করে মানুষের কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে, দেশ এবং জাতির কল্যাণের জন্যে, ধর্মের কল্যাণের জন্যে যারা দান করে, এইরকম মন মানসিকতা নিয়ে আল্লাহ আমাকে দান করার সামর্থ্য দিয়েছে। আমি যদি দান না করি, কাল কিয়ামতের কোর্টে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করা লাগবে। দান করার সামর্থ্য থাকার পরেও কেন আমি দান করি না? এই ভয়ে কলিজায় রেখে আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহ তাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী যারা দান করে, খরচ করে, ব্যয় করে, আল্লাহর কোরআন বলে এই মানুষগুলো ভালো ছাড়া কোনোদিন মন্দের চিন্তা করে না, করতে পারে না। যেখানে কল্যাণ, যেখানে মঙ্গল, সেখানেই তারা ছুটে যায়, সেই কাজেই তাদেরকে পাওয়া যায়। সে মানিত মুসল্লি প্রেম, যেই দানশীলের অন্তরে এই ভয় রেখে দান করে যে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। আম্মামলিকিহি ফিমা আনফাকাহু ওয়ামিন, একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের জবাবদিহি করা লাগবে। আম্মামলুক মামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আমার সম্পদের হিসাব একদিন আল্লাহরে দেওয়া লাগবে। আমি কিভাবে অর্জন করেছি, আবার কিভাবে খরচ করেছি, এই সম্পদের জবাবদিহি আল্লাহর দরবারে দাঁড়িয়ে করা লাগবে। এই ভয় নিয়ে, কলিজায় নিয়ে যারা দান করে, আল্লাহর কোরআন বলে এই মানুষগুলো শুধু ভালো চিন্তাই করে, কোনোদিন কাউরি ক্ষতি করার চেষ্টা করে না। গুনার চিন্তাই মানুষগুলো কোনোদিন করে না, করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নিয়ে অনেক কথা আছে। দান আমাদেরকে করতে হবে, কিন্তু কিছু বিষয় আমাদেরকে স্মরণে রাখতে হবে, তাহলে আমি দুনিয়ার জীবনে যে দান করব এই দানের জাযায়ে খায়ের আমার নসিবে জুটবে। শুধু দান করলেই হবে না, কিছু বিষয় আমাদেরকে কি করতে হবে, সামনে রাখতে হবে। আল্লাহর কোরআন বলে الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعوا ما أنفقوا منا ولا عذاب
লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। থাক থাক রেখে দাও, কারেন্ট নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দানের বিষয়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধু দান করলেই হবে না, কারণ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যদি আমার মধ্যে আমাকে পেয়ে বসে, আমার দানের রেজাল্ট কিন্তু জিরো হবে। আমি দান করব, উদ্দেশ্য হলো আমি দান করি কেন? এই দানের মাধ্যমে আমার আমলনামায় কিছু নেকি অর্জন হবে। এই দানের যাজা আমি দুনিয়ার জীবনে আল্লাহর কাছে পাবো, আখিরাতেও পাবো। এই উদ্দেশ্যে আমি দান করি, কিন্তু কিছু বিষয় আমার মধ্যে আছে, যদি থেকে যায় দান করব, কিন্তু দানের কোনো রেজাল্ট আমার নসিবে জুটবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর পথে যারা খরচ করে দান করে, সুম্মা লা ইউতবিউ মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। মান্নান মানে হচ্ছে খটকা দানকারী, মান্না মানে খটকা দেওয়া। আমাদের মাঝে অনেক মানুষ আছে দান করে, দান করার পরে দানকারীকে খটকা দেয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে দান করে, পরবর্তীতে ওই দানশীলকে কষ্ট দেয়। দান করে, দান করার পরে দেখা যায় ওই দানকারীকে খটকা দেয়, আরে তোরে এটা না দিলে তুই এটা করতেই পারতিস না, এরকম খটকা দেয়। আবার অনেক সময় সে তাকে দান করেছে, তার সামনে এমন কিছু কথা বলে যেই কথার কারণে সে কষ্ট পায়। এরকম মানুষ আমাদের মাঝে আছে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, দান করার পরেও যারা যা কিছু দান করলো, ওই দান নিয়ে দানকারীকে কি করে না, খটকা দেয় না, আবার দানকারীকেও কষ্ট দেয় না। আল্লাহর কোরআন বলছেন লাহুম জাযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সকল দানকারীদের যাজা তাদের রবের কাছে রয়েছে। দান করার পরে যেই দাতা দানকারীকে খটকা দিবে না, যেই দাতা দান করার পরে দানকারীকে কষ্ট দিবে না, আল্লাহর কোরআন বলছেন আমি আল্লাহর কাছে এই সকল দানদারদের যাজা রয়েছে। ওয়ালা আলাইহিম খাউফুন ওয়ালা আলাইহিম খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এই সকল দানকারীদের কি নাই, কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন, এদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও নাই। তাহলে দান করব, সেই দানের সেই সদকার যদি যাজা আল্লাহর কাছে পেতে চাই, তাহলে দান করার পরে কখনো ওই দানকারীকে আমি খটকা দিব না, ওই দানকারীকে আমি কষ্ট দিব না। তাহলে এই দানের যাজা আমার আপনার নসিবে জুটবে। সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ এই মর্মে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। সূরা বাকারার 264 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ এই কথাগুলো বললেন। কি বললেন?
ও মুমিন, ও মুমিন, লা তুবতিলু সাদাকাতিকুম। মুমিন, তোমরা তোমাদের সাদকাগুলোকে, তোমরা তোমাদের দানগুলোকে তোমরা বাতিল করে দিও না, বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, খটকা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। আমি যদি দান করার পরে খটকা দিই, কারণ মান্নান হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ মান্নান হতে পারেন না। আল্লাহ কিছু দেওয়ার পরে খটকা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, আমার আপনার কাউরি নাই। এই জন্য নাই যা কিছু পেয়েছি স্বয়ং আল্লাহ তো আমাকে দিয়েছেন, এগুলো তো আমার না, আল্লাহ দিয়েছেন বিধায় আমি এগুলো পেয়েছি। অতএব আমি একজনের নিকট থেকে পেয়েছি, সেই জিনিস নিয়ে আমি কেন খটকা দিব? খটকা দেওয়ার অধিকার আমার নাই। আল্লাহ তাই বলছেন, মুমিন, তুমি খটকা দিয়ে কষ্ট দিয়ে তোমার সাদকাগুলোকে তুমি বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। এটা আল্লাহর ঘোষণা। কাজেই এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করতে হবে। আমি দান করব, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন যতটুকু, অন্তরে ভয় থাকবে যদি এই ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়, দুর্বলতা হয়, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছিল আমি যদি এখানে গড়িমসি করি, আল্লাহর আদালতে একদিন জবাবদিহি করা লাগবে। এই ভয় নিয়ে তার সামর্থ্য অনুযায়ী যারা কি করবে, দান করবে, বা অন্যান্য নেকির কাজ যেগুলো রয়েছে সেগুলোকেও বোঝানো হয়েছে। এই মানুষগুলো দুনিয়ার জীবনে ভালো ছাড়া কোনো দিন মন্দের চিন্তা করে না, করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি যেই কথা বলছিলাম যে দানের যাজা পেতে হলে আপনার খটকা দেওয়া যাবে না, কাউকে কষ্ট দানকারীকে আপনি যে দানশীল, আপনি দাতা, আপনার কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই মর্মে অনেক বর্ণনা রয়েছে। দান করবেন, দান করবেন, অন্তরের নিয়তটাকে স্বচ্ছ করে দান করবেন। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। দান করব একমাত্র আল্লাহর লিল্লাহ। আমি মিসকিনকে খাবার দেব, আমি ইয়াতিমকে কিছু খাবার দেব, আমি বন্দীদেরকে কিছু খাবার দেব, আল্লাহর মহব্বত কলিজায় রেখে আল্লাহর জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমি তোমাদেরকে যে খাবার দিচ্ছি, আমি যে তোমাদেরকে আর্থিক সহযোগিতা করছি, তোমাদের নিকট থেকে কোনো কিছু পাওয়ার জন্য না, তোমাদের নিকট থেকে কোনো শুকরিয়া ধন্যবাদ পাওয়ার জন্য না, আমি একমাত্র তোমাকে যা কিছু দান করছি আল্লাহর জন্য। এই নিয়ত কলিজায় নিয়ে দান করতে হবে। তাহলে কি হবে? ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, সেই দিনের বিপদ থেকে। যালিকাল ইয়াউম, ওই দিন বলতে ওখানে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যেই দিন সূর্যটা 1 বৃহৎ পরিমাণে চলে আসবে, যেই দিবসে মানুষেরা তাদের পাপের মাত্রা অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাবে, সেই দিনকে বোঝানো হয়েছে। এখানে সেই দিন বলতে ওই দিনকে বোঝানো হয়েছে যেই দিন আপনার আমার পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, কোনো কিছুই থাকবে না, খাতনাবিহীন অবস্থায় যেদিন আমাদেরকে
আল্লাহর দরবারে সেই কিয়ামতের কোর্টে হাজির হতে হবে। সেই দিনকে বোঝানো হয়েছে। জালিকাল ইয়াউম বলতে এখানে সেই দিনকে বোঝানো হয়েছে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন কি বলে আপনার ভাই ভাইয়ের পরিচয় নিবে না, যেদিন মা তার ছেলের পরিচয় নিবে না, ছেলে তার মায়ের পরিচয় নিবে না, যেই দিন বাবা ছেলের পরিচয় নিবে না, ছেলে বাবার পরিচয় নিবে না, সেই দিন বিবি স্বামীর পরিচয় নিবে না, যেদিন স্বামী বিবির পরিচয় নিবে না, যেই দিন ছেলেমেয়েরা পিতামাতার পরিচয় নিবে না, পিতামাতারা ছেলেমেয়ের পরিচয় নিবে না, সেই দিন শুধু নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে। অনেক কথা আছে যে বাপকে দেখে সেই দিন ছেলেরা পালিয়ে যাবে, ছেলেরা ছেলেকে দেখে সেই দিন বাবেরা পালিয়ে যাবে, যেই দিন বিবিকে দেখে স্বামী পালিয়ে যাবে, স্বামীকে দেখে বিবি পালিয়ে যাবে, একটা নেকি দিয়েও যেই দিন সহযোগিতা করবে না, সেই দিনকে বোঝানো হয়েছে। আল্লাহর কোরআন বলছে জালিকাল ইয়াউম, ওই দিনের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে রক্ষা করবেন যেই মানুষগুলো দুনিয়ার জীবনে মানুষদেরকে খাওয়াবে, মানুষের আর্থিক সহযোগিতা করবে একমাত্র আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর জন্যে। এই সকল দানশীলদেরকে আল্লাহ সেই দিন কিয়ামতের সকল বিপদ থেকে রক্ষা করবেন। এটা আল্লাহর ঘোষণা। সম্মানিত মুসলমান, আল্লাহুম নাজরাতাও ওয়া সুরুর ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। এই সকল দাতাদেরকে আল্লাহ তাআলা সেই দিন ওই যে জান্নাতের বর্ণনা শুনেছেন, জান্নাতের বিভিন্ন সুযোগ সুবিধার কথা আপনারা শুনেছেন, ওই সকল বিষয়গুলো তাদের নসিবে সেই দিন জুটবে। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন এই জান্নাত দিয়ে, তাদের এই সকল জান্নাতের সুযোগ সুবিধাগুলো দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা যা দান করবেন, সদকা করবেন, আপনারা কখনো দানকারীকে খটকা দেবেন না, কখনো দানকারীকে কষ্ট দেবেন না, এবং দান যেটা করবেন একমাত্র আল্লাহর ভালোবাসা কলিজায় নিয়ে আল্লাহর জন্যেই, অন্য কোনো উদ্দেশ্যে না। কারণ অনেক আছে, লম্বা হাদিস আছে, দানশীল দান করার পরেও জাহান্নামে যেতে হবে। ফাউমিরা বিহি ফাসুহিবা ওয়াজহাহু ফাউলকিয়া ফিন্নার। আল্লাহর নির্দেশ হবে ওই দানকারীকে আপনার আযাবের ফেরেশতারা উবুর করে ফেলে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামের মাল জাহান্নামে ঠেলে দিবে। দান করার পরেও তাকে জাহান্নামে যেতে হবে, লম্বা হাদিস রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই দান করব, কাউকে খটকা দেব না, দান করব, কাউকে কষ্ট দেব না, দান করব একমাত্র স্বচ্ছ নিয়ত নিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য। সূরা তাগাবুনে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আনফিকু ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, নবীন, আমি তোমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছি, তোমার যতটুকু শক্তি আছে, তোমার সামর্থ্য যতটুকু আছে, সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করি। সূরা আলে ইমরানে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। মুমিন, আমাকে আমি আল্লাহকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবে তোমরা আমাকে ভয় করো। এই বিষয়টি আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বিশাল কঠিন বিষয় হয়ে দাঁড়ালো, যে আল্লাহকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করার ক্ষমতা তো আমাদের নাই। এই অপরাধে যদি আমাদের কোনো কিছু, সেই প্রেক্ষিতে আল্লাহ সূরা তাগাবুনে এই আয়াত নাজিল করলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহকে ভয় করো তোমাদের যতটুকু সামর্থ্য আছে। আমি আল্লাহ তোমাকে যতটুকু ক্ষমতা দিয়েছি, সামর্থ্য দিয়েছি, সেই সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করো। আর কি? ওয়াসমাউ, আমার কথাগুলো শোনো। আমি কি বলেছি, আমি কি কথা বলেছি মুমিন? আমার কথাগুলো শোনো। আল্লাহর কথাগুলো কোথায় পাবেন? আল্লাহর কথাগুলো তার কালামের পাকের মধ্যে পাবেন, তার কিতাবের মধ্যে পাবেন।
কোরআনুল কারীমের মধ্যে যেই সকল বিষয়গুলো এসেছে, যেই সকল কথাগুলো এসেছে, সমস্ত কথাগুলোই হচ্ছে আল্লাহর। অপরদিকে নবীর হাদিসগুলোও যদি আমরা একটু দেখি, সেগুলো কিন্তু আল্লাহর বাণী। কোরআনের আয়াতগুলো আমরা সলাতে তেলাওয়াত করি, কিন্তু নবীর হাদিসগুলো আমরা কি বলে সলাতে তেলাওয়াত করি না। কিন্তু আল্লাহর নবীর যে কথাগুলো, মূলত সেগুলো আল্লাহর নবীর নিজের কথা না, স্বয়ং আল্লাহর কথা। তা আল্লাহ বলছেন, আমি কি বলেছি শোনো, শুধু শুনলেই হবে না, আতিউ, আমার কথাগুলো তোমরা আনুগত্য করো, আমার কথাগুলো তোমরা মেনে চলো। ও আনফিকু খায়রান লিআনফুসিকুম, তোমাদের নফসের কল্যাণের জন্য, তোমাদের আত্মার ভালাইয়ের জন্য কি করো? আনফিকু, তোমরা খরচ করো, দান করো। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য তোমরা কি করো? দান করো। ওয়াম্মা ইউকা শুহা নাফসিহি, আর যে বা যারা এই বখিলি থেকে, কৃপণতা থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, বাস্তবে তারাই হবে সফল কাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দানের উপর আরও কিছু আলোচনা রয়েছে। আমি পরিশেষে একটা হাদিস, যে হাদিসটা মাঝে মধ্যে বলেছি, আজকেও তিরমিজির সেই হাদিসটি দিয়েই আমার খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الجنة قريب من الناس وبعيد من النار والبخيل بعيد من الله بعيد من الجنة بعيد من الناس قريب من النار ولا جاهل عابد ولا جاهل سخي أحب إلى الله من باخل عابد رواه الترمذي। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সাখী, যারা দানশীল, এরা হলো করিবুম মিনাল্লাহ, আল্লাহর নিকটতম মানুষ, এরা হলো আল্লাহর আপনজন। করিবুম মিনাল জান্নাহ, এরা হলো জান্নাতের নিকটতম মানুষ, এরা হলো জান্নাতের আপনজন। করিবুম মিনান নাস, এরা সত্যিকার অর্থে মানুষের আপনজন, একেবারে মানুষের নিকটতম মানুষ। কারণ সমাজে, দেশে যে সকল বড় বড় কাজগুলো হচ্ছে, দানশীলদের দানের কারণেই হচ্ছে। তাছাড়া বিভিন্ন সময় আমরা দেখি, বিভিন্ন যখন কাউরি অসুবিধা হয়, বিভিন্ন ধরনের অসুবিধা হয়, তখন এই দানশীলদের দানের দ্বারাই ওই সকল মানুষগুলো সেই সমস্যা থেকে কি উদ্ধার হন, পরিত্রাণ লাভ করেন। দানশীলদের দানের বদৌলতে দানশীলেরা আল্লাহর জন্য কাজ করে, জান্নাতের জন্য কাজ করে, আবার জনগণের জন্য কাজ করে। ওয়াবাইদুম মিনান নার, কিন্তু দানশীলেরা জাহান্নাম থেকে বহু দূর। কিন্তু অপরদিকে নবী বললেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার ওয়া কারীবুম মিনান জান্নাহ। কারীবুম মিনান কি বলে, বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস ওয়া কারীবুম মিনান নার। অপরদিকে বখিল সম্পর্কে নবী বলছেন যে এরা হলো আল্লাহর দুশমন, আল্লাহর থেকে বহু দূর। এরা হলো জান্নাতের দুশমন, জান্নাত থেকে বহু দূর। এরা সাধারণ মানুষের দুশমন, এরা সাধারণ মানুষ থেকে বহু দূর। কারণ বখিলদের সম্পদ জনগণের কোনো হিতে কাজে আসে না, এরা দান করে না, দান বখিলেরা। অপরদিকে আল্লাহ বলছেন যে, নবী বলছেন কি বাঈদুম মিনান নার, এরা হলো কি বলে কারীবুম মিনান নার, এরা হলো জাহান্নামের একেবারে নিকটবর্তী, অর্থাৎ জাহান্নামের আপনজন। এই কথা বলার পরে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাখিলিন। নবী বলছেন যে ওয়ালা জাহিলুন সাখিয়ুন, একজন মানুষ সে মূর্খ, অজ্ঞ, লেখাপড়া তেমন জানে না, তেমন শিক্ষা দীক্ষা নাই, কিন্তু লোকটি দানশীল দাতা। লোকটি মূর্খ, অজ্ঞ, তেমন লেখাপড়া জানে না, তেমন শিক্ষা দীক্ষা নাই, কিন্তু লোকটি দানশীল। আল্লাহর নবী বলছেন আহাব্বু ইলাল্লাহ, এই মানুষটি হলো আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয় মানুষ মিন বাখিলিন আবিদিন। অনেক মানুষ আমাদের মাঝে আছে যারা আবেদ, উপাসনা করে, ইবাদত করে, তাদের সলাতে কোনো ত্রুটি নাই, লম্বা সময় ধরে তারা সলাত আদায় করে, লম্বা সময় ধরে তারা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু দানের ক্ষেত্রে তারা জিরো।
সালাত লম্বা সময় ধরে সারা সালাত আদায় করছে, ফরজ পড়ছে, সুন্নাত পড়ছে, নফল পড়ছে, তাসবিহ তাহলিল সব কিছু করছে, কোনো কিছু নাই, সব সুন্দর, কিন্তু দানের ক্ষেত্রে ওরা হচ্ছে বখিল, ওরা দান করতে চায় না। এইরকম আমাদের মাঝে মানুষ আছে যারা দান করতে চায় না। রাসূল বললেন যে কি বলে, বখিল আবেদের চেয়ে, উপাসনাকারীর চেয়ে একজন মূর্খ দাতা আল্লাহর কাছে আব্বু ইলাল্লাহ, এটা নবীর কথা। ওই মানুষটি হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় মানুষ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে এক অনুরোধ করব, আল্লাহ যেহেতু বললেন যে এই সকল দানশীলেরা যারা অন্তরে আল্লাহর ভয় রেখে যে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, জীবনের জবাবদিহি করা লাগবে, এই অনুভূতি নিয়ে যারা সামর্থ্য অনুযায়ী যারা দান করে, এই মানুষগুলো দুনিয়ার জীবনে ভালো কাজ করে, মন্দ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, সেখানেই মঙ্গল সেখানেই তারা যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ করে নিন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন।